আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আলোচনা করব রমজান মাসে যে নিয়মে দোয়া করলে আল্লাহ তাআলা 100 ভাগ দোয়া কবুল করবেন। পরীক্ষিত কিছু পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা সকলেই চাই আমাদের দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করুক। অনেক মানুষ হতাশ হয়ে যান এবং বলেন, আমার দোয়া কেন আল্লাহ তাআলা কবুল করছে না? এই ভিডিওতে আমরা শিখে নিব যেভাবে চাইলে মহান আল্লাহ তাআলা নিজেই খুশি হয়ে যান। আপনি যে প্রক্রিয়ায় দোয়া করলে আল্লাহ এত খুশি হন যে আপনাকে খালি হাতে আর ফিরিয়ে দেন না। আর আপনার দোয়া করার সিস্টেমটি যদি মহান আল্লাহ তাআলার পছন্দ হয়ে যায়, তাহলে তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। আমরা অনেকেই দোয়া করার সঠিক নিয়ম জানি না। আজকে এমনি আপনাদের জন্য দোয়া করার 10টি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে হাজির হয়েছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মহান আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আমি ততদিন তোমার গুনাহ মাফ করতে থাকব। তোমার গুনাহ যদি আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও, তবুও আমি তোমাকে ক্ষমা করব। যদি তুমি আমার সঙ্গে কোনো কিছুকে শরীক না করে থাকো, তাহলে আমি তোমাকে ক্ষমা করব। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 6540। আলোচ্য হাদিসে আল্লাহ তাআলা তার অসীম দয়ার বর্ণনা দিয়েছেন। বান্দাকে তার দয়া ও অনুগ্রহে বর্ণনা দিয়েছেন। বলেছেন, বান্দার গুনাহ যত বেশি হোক না কেন, আল্লাহ তাআলা তা আপন দয়ায় ক্ষমা করে দিবেন, যদি সে যথানিয়মে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। মুহাদ্দিসগণ দোয়া ও ক্ষমা প্রার্থনার কিছু নিয়ম বর্ণনা করেছেন, যেভাবে দোয়া করলে আল্লাহ তাআলা বেশি খুশি হন এবং তা দোয়া কবুলে সহায়ক হয়। তা হলো, 1 নম্বর, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের সঙ্গে দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, যখন আমার বান্দা আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দিন, নিশ্চয় আমি তাদের নিকটবর্তী, আমি প্রার্থনাকারী প্রার্থনা কবুল করি। 2 নম্বর, নিষ্ঠার সঙ্গে দোয়া করা। হাদিসে বর্ণনা মতে ইখলাস বা নিষ্ঠা দোয়া কবুলের শর্ত, অর্থাৎ দোয়া করার সময় মনোযোগ 100 ভাগ রাখতে হবে। 3 নম্বর, আল্লাহর প্রশংসাসূচক গুণবাচক নামের সঙ্গে দোয়া করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম, সুতরাং তোমরা তাকে সে নামেই ডাকো। সূরা আরাফ, আয়াত নম্বর 180। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে দোয়া করতে বলেন, হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আমাকে ক্ষমা করুন। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 1195। 4 নম্বর, দোয়ার আগে আল্লাহর প্রতি হামদ তথা প্রশংসা ও রাসূলের প্রতি দরুদ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ শেষে যখন বসবে, তখন তুমি আল্লাহর উপযুক্ত হামদ এবং আমার প্রতি দরুদ পাঠ করবে, অতঃপর তুমি দোয়া করবে। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 3476। 5 নম্বর,
কিবলামুখী হয়ে হাত উঠিয়ে দোয়া করা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার বর্ণনা দিয়ে বলেন, অতঃপর তিনি কিবলামুখী হয়ে হাত উঠিয়ে স্বীয় প্রভুর কাছে দোয়া করলেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1763। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় তোমাদের মহান প্রভু চিরঞ্জীব ও অতি দয়ালু। যখন তার বান্দা তার প্রতি হাত উঠায় তখন তিনি খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1320। 6 নম্বর, প্রচণ্ড আশা নিয়ে দোয়া করা। আল্লাহর প্রতি প্রচণ্ড আশা নিয়ে দোয়া করার নির্দেশ দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, দোয়া কবুল হওয়ার আশা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো। জেনে রাখো, আল্লাহ তাআলা উদাসীন ও অমনোযোগী অন্তরে দোয়া কবুল করেন না। সুনানে তিরমিজি হাদিস নম্বর 3479। 7 নম্বর, অশ্রুসিক্ত হয়ে দোয়া করা। আল্লাহ তাআলা অশ্রুসিক্ত হয়ে দোয়া করার নির্দেশ দিয়ে বলেছেন, তোমরা তোমাদের প্রভুর প্রার্থনা করো গোপনে অশ্রুসিক্ত হয়ে। সূরা আরাফ আয়াত নম্বর 55। 8 নম্বর, একান্তে দোয়া করা। দোয়া ও প্রার্থনার শিষ্টাচার হলো একান্তে দোয়া করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা তোমাদের প্রভুর প্রার্থনা করো গোপনে অশ্রুসিক্ত হয়ে। সূরা আরাফ আয়াত নম্বর 55। 9 নম্বর, দৃঢ়তার সঙ্গে দোয়া করা। আল্লাহর প্রতি দাবি ও অধিকার নিয়ে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন না বলে, হে আল্লাহ, আপনি চাইলে আমাকে দয়া করুন। সে যেন বিশ্বাসের সাথে চায়, কেননা কেউ আল্লাহকে বাধ্য করার ক্ষমতা রাখে না। সহিহ বুখারী হাদিস নম্বর 6339। 10 নম্বর, দোয়া করার ব্যাপারে তাড়াহুড়ো না করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকে দোয়া কবুল করা হয় যতক্ষণ সে তাড়াহুড়ো না করে। যেমন সে বলল, আমি দোয়া করলাম কিন্তু তা কবুল হলো না। আল্লাহ মানুষকে তার কাছে চাইতে, দোয়া ও প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন। দোয়াকে ইবাদতের মর্যাদা দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমাদের প্রভু বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত নম্বর 60। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আসসালামু আলাইকুম।